হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করে থাকি। আমাদের এই ফেসবুক বা মেসেঞ্জার অন্য কেউ ব্যবহার করছে কিনা বা আমাদের এই শখের ফেসবুক বা মেসেঞ্জারটি অন্য কেউ হ্যাক করে নিয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে একটি কথা বলে রাখি, আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফেসবুকটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর উপরের ডান সাইডে যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আপনারা কি করবেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ওই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এমন একটি ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন হোয়ার ইউ আর লগড ইন, এই অপশনটি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের ফোনের যে Facebook, সেই Facebook-এর নামটা কিন্তু এখানে দেখতে পাবেন। নিচেই কিন্তু Instagram দেখতে পাবেন। যেহেতু আমরা Facebook-এর হ্যাক হয়েছে কিনা বা Facebook-টি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা আমরা চেক করব। সেজন্য আমরা এই যে Facebook আইকনটি আছে, এই Facebook-এর আইকনটির উপরে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু Realme 13 Pro অ্যাপস, এখানে কিন্তু Realme 13 Pro 5G দিস ডিভাইস, এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু Realme 13 Pro দেখা যাচ্ছে। তো আপনি যদি দেখেন যে নিচের দিকে, এই যে নিচের দিকেই যদি কোনো অজানা ডিভাইস বা কোনো ফোনের মডেল নাম্বার যদি দেখায় তাহলে ভেবে নেবেন যে সেটা অন্য কেউ ব্যবহার করছে। তো আপনি কি করবেন, যদি আপনার অজানা হয়ে থাকে তাহলে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস লক আউট, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে সেই ডিভাইসটা সমস্ত ডিভাইসগুলো কিন্তু এখানে চলে আসবে। যদি আপনার অজানা হয়ে থাকে তাহলে কি করবেন? এখান থেকে যে ডিভাইসটা আপনার অচেনা সেখানে আপনি এখানে এরকম টিক করে মার্ক দিবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে লগ আউট। এই লগ আউট অপশনে ক্লিক করলে কিন্তু সেই অন্যান্য ফোনে কিন্তু যদি লগইন থাকে আপনার ফেসবুকটি, সেখান থেকে অটোমেটিক কিন্তু সেগুলো ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার আইডিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।